গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল এই ফ্যামিলি ব্লগে। আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি বানাতে চলেছি পমফ্রেট মাছের পাতুরি। পমফ্রেট মাছের পাতুরি কীভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। অনেক রকমের রেসিপি তোমাদের দেখিয়েছি, তো ওর মধ্যে মাছের রেসিপিটা অনেক দিন দেখানো হয় না, তো আজকে ভাবলাম মাছের একটা রেসিপি দেখানোই যাক। তো বাজার থেকে দাদা ফ্রেশ মাছ নিয়ে এসে পমফ্রেট মাছ, তো আমি সেটা পাতুরি করব। তো পাতুরিটা আমি কিভাবে করলাম তো তোমরা দেখতে থাকো। আমাদের চ্যানেলটা যদি তোমরা এখনও কেউ সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে জানাবে। তো চলো পমফ্রেট পাতুরি কিভাবে করলাম। বাজার থেকে দাদা ফ্রেশ মাছ নিয়ে এসছে, আমি ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছের গাটা আমি কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। মাছের গাটা কেটে নিচ্ছি, কারণ মাছের ভেতরে যেন মশলাটা ঢোকে ভালো করে। তো আমি এখানে একটা গন্ধরাজ লেবুর রস করে নিয়েছি। আমি এখানে পাতিলেবু ব্যবহার করছি না, গন্ধরাজ লেবু ব্যবহার করেছি। তো গন্ধরাজ লেবুর রস দিয়ে আমি ভালো করে মাখিয়ে মাছটা ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টার মতন রেখে দেবো। তখন আমি ম্যারিনেট করা হয়ে গেছে। তারপর দেখো আমি এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, রসুন কুচি আর কিছুই ব্যবহার করব না। আমি আজকে একটু পেঁয়াজ টমেটো ধনেপাতা দিয়ে পাতুরি করব, শস্য পোস্ত ছাড়া। দেখো আমি প্রথমে একটি পাত্রে আমি পেঁয়াজগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে নিলাম। তারপরে আমি টমেটোগুলো ভালো করে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। তারপর নিয়েছি আমি কয়েক কোয়া রসুন থেতো করে। তারপরে আমি দিলাম ধনেপাতা কুচি। তারপর স্বাদ মতো নুন দেব। তারপর আমি দিচ্ছি হলুদ। তারপর আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তোমরা যদি চাও ঝাল বেশি খেতে তো ঝালটা বেশি দিতে। তারপর আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে কাঁচা লঙ্কাও তোমরা অ্যাড করতে পারো। তো এবার আমি ভালো করে সব মেখে নিচ্ছি। পেঁয়াজ টমেটো ধনেপাতা রসুন হলুদ যা দিয়েছি আমি সব ভালো করে হাতের সাহায্যে ভালো করে মেখে নিলাম। তারপর দেখো আমার বাটিতে যেটুকু লেবুর রস ছিল সেটাও আমি দিয়ে দিলাম। দেখো আমার পেঁয়াজ টমেটো সব মাখা হয়ে গেছে। এরপর আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার যে লেবুর রসটাও ছিল আমি সেটাও ঢেলে দিলাম। দেখো এবার মাছগুলোর গায়ে আমি ভালো করে পেঁয়াজ টমেটো ধনেপাতা সব ভালো করে মশলাটা আমি মেখে নিচ্ছি। মাখার পর আমি 5 মিনিট রেখে দিলাম। রাখার পর দেখো আমি এখানে কলা পাতাগুলো নরম পাতা কেটে নিয়েছি সাইজ অনুযায়ী। তারপরে একটা তাওয়ার মধ্যে আমি পাতাগুলো ছেঁকে নিলাম। পাতাগুলো শক্ত হলে তো ভেঙে যায়, তো আমি নরম করে নিলাম। তারপর মাছটা কলা পাতার মধ্যে রেখে তার উপরে পেঁয়াজ টমেটো যেটা দিয়ে আমি ম্যারিনেট করেছিলাম সেটা ওপর থেকে ভালো করে দিয়ে দিচ্ছি। তারপর ওপর থেকে আবার একটু সর্ষের তেল আর একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর চারদিক দিয়ে ভালো করে পাতাটা মুড়িয়ে মা আর আমি বাঁধতে বসে পড়েছি। দেখো চারদিক দিয়ে পাতাটা মুড়িয়ে এবার বেঁধে নেব।
দিয়ে কলা পাতার মধ্যে আমি পেঁয়াজ টমেটো যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর আবার উপরে একটা মাছ দিয়ে তার উপরে আবার পেঁয়াজ টমেটো ধনেপাতা মিশ্রণটা দিয়ে দিলাম। আবার ওপর থেকে একটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে দেবো। এইভাবে করে আমি প্রত্যেকটা মাছ কলা পাতার মধ্যে মুড়িয়ে নেব। তারপর দেখো সব মাছ এভাবে করে আমি কলা পাতায় মুড়িয়ে নিলাম। তারপর গ্যাস জ্বালিয়ে একটা তাওয়াতে কিছু পরিমাণ সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি, খুব অল্পই দিয়েছি। এটা দিয়ে সব মাছ করা হয়ে যাবে। দেখো তারপর আমি একে একে মাছগুলো আমি বসিয়ে দিলাম। তারপর আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আমি আবার একটা একটা করে উল্টে দেবো। দেখো এখানে আমার একটা পাতা ফেটে গেছিলো বলে জলটা বেরিয়ে গেছিলো, তো আমি ভালো করে আবার টানিয়ে শুকিয়ে নিয়েছিলাম। পাতাগুলো খুব সাবধানে তোমরা মোড়াবে যেন ফেটে না যায়। তো দেখো পমফ্রেট মাছের পাতুরি আমার রেডি হয়ে গেছে। তোমাদের এবার খুলে দেখাচ্ছি। দেখো আমার রেডি পমফ্রেট মাছের পাতুরি, কত সুন্দর নরম হয়েছে। তো তোমরা খেয়ে অবশ্যই আমাকে জানাবে, করে আমাকে জানাবে কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর আমাকে কমেন্টেও জানাবে। আর আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো তোমাদের সাথে আবার পরে দেখা হবে অন্য একটি ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।